আজকাল পরিশ্রমের কোনো দাম নেই, কষ্টের দাম কমে গেছে। এক বড় ভাই এই চলাগুলো করতে দিয়ে বলল যে 50টা টাকা দেবে। আপনারাই বলেন ভাই, এতগুলো চলা করার পরে 50 টাকা দিলে কষ্টের দাম হয়? কি আর করার, ঘরে কয়টা রিলিফের চাল আছে কিন্তু তরকারি নেই, লবণ নেই। এখন 1 কেজি তরকারির দামও 50 টাকার বেশি। 50 টাকায় তো তরকারিও হয় না। তাই ভাবলাম ভাইয়ের কাজটা করে দিই, আর 50টা টাকা যদি দেই। ভাইয়ের এই কাজ আবার চলাগুলো করে রাখতেছে কোরবানির মাংস টাংস রান্না করার জন্যে। এখন তো সবাই কোরবানি দিয়ে অথচ কত লোক বাড়ির পাশে কোরবানির গোস্ত পায় না, না খেয়ে থাকে। এইগুলো অনেকেই খোঁজ রাখে না, অথচ পরে দেখা হলে কয়, আহারে তোর কথা একটুও মনে নেই রে, তাই তোর দিতে পারলাম না, তুই একবার আমার বাড়িতে দে, এক নালা ভাত খেয়ে এসে নে। অথচ সবাই ফ্রিজে কোরবানির গোশ জমা করে রাখে, 1 মাস 1.5 মাস পর্যন্ত খায়। অথচ আমাদের সমাজে কত লোক কোরবানির গোশ ঠিক মতো পায়ও না। আর চলা করাই বলেন আর যাই করা বলেন, কত কষ্ট তার ঠিক নেই। যারাই করে তারাই জানে এতগুলো খড়ি চলা করতে যে কত কষ্ট হচ্ছে মাত্র 50 টাকার জন্যে। যাই হোক, তরকারি তো কিনতে পারবা না, 2 বেলা ভাত তো খাতে পারবা না, রিলিফের চাল কয়টা আছে। সমাজের মানুষ যারা বড় লোক হচ্ছে তারা আরো বড় লোক হচ্ছে, আর যারা গরিব হচ্ছে তারা আরো। আপনারা ভাবতেছেন যে তাহলে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি পরে এমন হয় ভিডিও দেখানোর জন্য। আসলে এটাও কিন্তু দান করা লুঙ্গি, দান করা গেঞ্জি। এই রোজার দিয়েছিল তাই পরেছি, লুঙ্গি ছিঁড়ে গেছে তাই। এখন বড় ভাই চলা করলে টাকা তো দিতে চাইলো, 50 টাকা দেবে নাকি না। এখন তো সবাই কাজ করায় নেই, নিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে টাকা দেয়। অথচ হাদিসই আছে যে শ্রমিকের শ্রমের গায়ের ঘাম শুকানোর আগেই তাকে টাকা পরিশোধ করতে হয়। অথচ এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ, মাসকে মাস, বছরের পর বছরও শ্রমিকদের টাকা পরিশোধ করা হয় না। এটাই আমাদের সমাজ।